দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেদিন। আসমান জমিন কম্পন শুরু হয়ে গেল, ফেরেশতারা থমকে গিয়েছিল। শুধু তাই না, জান্নাতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, জাহান্নামের দরজা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। শুধু আমার রসুলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পালা। তখন জিব্রাইল আমিন হাদির বলে, আব্বাই কি আর রাসূলুল্লাহ, আমি আজরাইলকে সঙ্গে নিয়ে আল্লাহর অর্ডার নিয়ে এসেছি, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি পর্দা নেবেন? তখন আমার রসুল বলে, হে জিব্রাইল আমিন, আমার রুহু কবজ করার জন্য আজরাইলকে নিয়ে এসেছো, আল্লাহর অর্ডার প্রাপ্ত। কিন্তু আমার উম্মতের কি হবে আমি দুনিয়া থেকে যদি চলে যাই? দেখুন, সেই নবী দুনিয়া থেকে পর্দা নিতে চায় না শুধু আপনার জন্য, আপনার কথা জিজ্ঞাসা করে। তখন সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলো, মা ফাতেমা কাঁদতে লাগলো, আমার রসুলের শেষ বিদায়। তখন আমার রসুল আপনার জন্য বাজেট করেছেন, আপনার গুনাহ মাফ। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মোচন করে দিয়েছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আজরাইল আমার রসুলের জান মুবারক কবজ করে। তখন আমার রসুল নিষ্পাপ শিশুর মতো দুনিয়া থেকে পর্দা নেই। হ্যাঁ, আমার রসুল কিন্তু মৃত নয়, আমার রসুল জীবিত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রসুল আমার জন্য হায়াতুন নবী, আমার জন্য জিন্দা নবী। আল্লাহু আকবার। হ্যাঁ, সেই নবীর জন্য কি করতেছেন? কিছু তো করতে পারেন নাই, অনেক কিছু তো শেয়ার করেন। আমার রসুলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার ঘটনাটা সকল মুসলমানের কাছে পারলে পৌঁছে দিয়েন। আমিন।